নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওমর চলতেছে। এ মুসলমান, আজকে এই নারায়ে তাকবীরও আজকে সমস্যা। বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে আজকে আমাদের অনেকে বলি আমরা এটা নাকি জামাত ইসলামের স্লোগান। এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা আওয়ামী লীগের স্লোগান, চরমনাইয়ের স্লোগান, ইসলামী আন্দোলনের স্লোগান। এটা স্লোগান হচ্ছে মুসলমানদের ইমানি স্লোগান। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। এ মুসলমান আমার ভাইরা, এই জন্য আমাদের এই স্লোগান চলবে ততদিন পর্যন্ত। এই স্লোগান আমাদের ইমানি স্লোগান, কারণ আমাদেরকে দুনিয়াতে আমরা স্লোগান দিয়ে আমাদেরকে দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হয়েছি। আমরা যখন মুসলমান ছিলাম, এই মুসলমান কোলে যখন আপনি জন্মগ্রহণ করেছি, সর্বপ্রথম আমাদের কানে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে, মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম কানে কি শব্দ দিয়ে দেন? আজান দিয়ে দেন না? ডান কানে কি দিয়ে দেন? আজান দিয়ে দেন। আজানের প্রথম শব্দের নাম কি? আজানের প্রথম শব্দের নাম কি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজানের প্রথম শব্দের নাম, জোরে বলে আজানের প্রথম শব্দের নাম কি? আল্লাহু আকবার। এই যে আমরা দুনিয়াতে আসার পূর্বে ভূমিষ্ঠ হওয়ার পরে কসি হাট, কসি জেহেন, কসি মেধা, কসি সমস্ত কসি দেহের ভিতরে সর্বপ্রথম আমাকে মুসলমান আমাদের পিতামাতা আমাদের বরণ করে নিলেন, তার কানে পৌঁছে দিন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। এই সর্বপ্রথম তার কসি জেহেন, কসি হাট, কসি জমান, এই কসি মেধার ভিতরে আজানের আহ্বান যখন পৌঁছে দেওয়া হলো, ওই সন্তান পৃথিবীতে আসার পরে কখন ওই সন্তানের দ্বারা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ ওই সন্তানের দ্বারা হবে না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পরে যখন সন্তান বড় হয়ে গেল, এরকম করে 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন 7 বছর থেকে তোমার বাচ্চাদেরকে নামাজের দিকে নিয়ে আসো। 10 বছর যদি যখন হয়ে যাবে, নামাজ যদি না পারে ব্যাট দিয়ে প্রহার করো। কিন্তু আমরা কি এরকম কোনো বাচ্চা আসি? আমরা কি এরকম অভিভাবক কোনো আসি যে আমার সন্তান 10 বছর নামাজ পড়ে নাই, কোনো সন্তানকে ব্যাট দিয়ে আঘাত করছি? এরকম লোক আছে নাকি? আঘাত করি নাই, কিন্তু অপরাধ করলে আমরা মারি। কিন্তু নামাজ কাজা করতেছে, 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, ওই বাচ্চাদেরকে আমরা কখনো আঘাত, পিতামাতা আমরা বাচ্চাদেরকে আঘাত করি না, কোনো মারপিট। আল্লাহ রাসূল বললেন 10 বছর পরে কোনো সন্তান যদি নামাজ না পড়ে তাকে ব্যাট দিয়ে প্রহার করো। আলহামদুলিল্লাহ কম। এই সিস্টেম রাসূলের আইন, রাসূলের সুন্নত। 10 বছর পরে নামাজ না পড়লে কোনো সন্তান যদি তার সন্তানকে কোনো পিতা যদি তার সন্তানকে পিটন দেয়, রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, সুন্নত আদায় হয়ে যাবে। এই যে আসুন, তারা আজকে 10 বছর থেকে নামাজ ফরজ। যতদিন আপনি বেঁচে থাকলেন, আপনাকে 60 বছর, 70 বছর বেঁচে থাকলেন, আপনি সর্বপ্রথম ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ালেন, ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে স্লোগানটা দেন, তার নাম কি? আল্লাহু আকবার। স্লোগান নাম কি? ইমাম সাহেব কি বলেন? আল্লাহু আকবার। নামাজে বলে না আল্লাহু আকবার। আপনি 60 থেকে 70 বছর যতদিন বেঁচে থাকলেন, একমাত্র স্লোগান দিলেন আল্লাহু আকবার। আর তারপরে 60 থেকে 70 বা 80 বছর বাঁচার পর যখন আপনার হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে আপনাকে 4 রাকাত আজানবিহীন, আজানবিহীন ফরজে কিফায়া জানাজার নামাজ যে পড়ানো হয়, তো জানাজার সর্বশেষ যে বিদায়, যে আপনার বিদায় রজনী যে নামাজটা জানাজার নামাজ, এই জানাজার নামাজের প্রথম শব্দের নাম কি? আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জন্ম পৃথিবীতে আগমন ঘটেছে স্লোগান দিয়ে। যতদিন বেঁচে থাকবো ততদিন স্লোগান চলবে। দুনিয়া থেকে বিদায় হলেন, তারপর আপনাকে স্লোগান দিয়ে আল্লাহু আকবার দিয়ে আপনাকে বিদায় করা হলো। অতএব এই স্লোগান ততদিন চলবে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে যতদিন সূর্য ডুববে ততদিন পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার চলবে। ধরে বল ঠিক না বে ঠিক? চিৎকার দেবেন নারায়ে তাকবীর, আর আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আসুন আজকে আমাদেরকে এই কোরআন, আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু ছিল আল কোরআনের পরিচয়। কি আল কোরআনের পরিচয়? এই যে কোরআন যদি আমরা মানি, আল্লাহ পাক এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর আমাদের হেদায়েতের জন্য একটা কিতাব আসবে না, এই কিতাবে যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন প্রথম কোরআন। আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিয়ে বলি যে প্রথম আল্লাহ শুরু করলেন, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেন বা দিয়ে শুরু করলেন আর শেষ করলেন সিন দিয়া। বা এবং সিন দুইটা এক জায়গায় সূরা দিলে কি হয়? বাস, যথেষ্ট, এনাফ। পৃথিবীতে আর মানুষের জন্য হেদায়েতের জন্য আর কোনো কালামের দরকার নাই, এইটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলি। এই কোরআন মানলেই, জমর একটা আয়াত মানার পরেই
ওমরের জীবন পরিবর্তন হয়ে গেল। আপনার আমার জীবনে শান্তি যদি পেতে চাই, আমরা এখানে শান্তি চাই না ভাই? সকলে শান্তি চাই। কারা কারা শান্তি চাই হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমরা যদি শান্তি পেতে চাই তাহলে কোরআনের পথ ছাড়া আরো কি কোনো বিকল্প পথ আছে? আরো যদি কোনো বিকল্প পথ আছে? কোরআন মানলে শান্তি পেতে পারবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য আসুন আমরা কোরআন যদি মানি তাহলে শান্তি পাবো। আমরা যদি কোরআন যদি মানি তাহলে শান্তি পাবো। আমরা ওই পীর সাহেবকে মানবো যে পীর সাহেব কোরআন মানে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলেন। সেই পিতাকে আমরা মানবো যে পিতা আমার কোরআন মানে। যে পিতা আমার কোরআন মানে না ওই পিতাকে আমি মানবো না। যে পীর সাহেব আমার কোরআন মানে ওই পীরকে মেনে নেবো। আলহামদুলিল্লাহ কম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন আজকে আমি ইসলামপুর যুব সমাজকে বলতে চাই, এই কোরআনের দাওয়াত, এই দাওয়াতকে মিশনকে আমাদের চালু রাখতে হবে। আজকের এই যুবকরা, যুবকদের রক্ত ইসলামের ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকদের বলবো, আমাদের যে ভাই মাহফিল আয়োজন করেছেন, আমাদের কোরবান আলী ভাই, এই আজকে যুব সমাজদেরকে নিয়ে আজকে তার এখানে কোরআনের একটা তাফসীর মাহফিল আয়োজন করেছেন। কোরবান আলী ভাইকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক কোরবান আলী ভাইকে কোরআন দিয়ে যেন তার জেহেনটাকে আল্লাহ ধোলাই করে দেন। কোরআনের জন্য আল্লাহ পাক কোরবান আলী ভাইকে কবুল করেন, যেরকম আমিন। আর যে যুব সমাজরা কোরবান আলী ভাইয়ের সাথে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক হযরত ওমরের মতো, হযরত খাত্তাবের মতো, হযরত ওসমানের মতো তাদের কবুল করে, যেরকম আমিন।